আজকে কলেজে পড়া মেয়েরা পালিয়ে যাচ্ছে। না না, শ্বশুর বাড়ি নয়, শ্বশুর বাড়ি তো যাচ্ছে, কলেজ ছেড়ে আশ্রমে ঢুকে যাচ্ছে। বাবাজির চরণে প্রণাম করে বলছি, বাবাজি ইউটিউব চ্যানেলে কীর্তন শুনে যা বুঝতে পারলাম, হরিনাম ছাড়া কোনো গতি নেই। আপনি কৃষ্ণ মন্ত্র প্রদান করুন, হরিনাম মন্ত্রে দীক্ষা দেন, আমাকে মালা দেন, ঝোলা দেন, আমাকে তিলক দেন। আমি বাকি জীবনটা যেন কৃষ্ণ ভক্ত, হরিনাম গাইতে গাইতে কোনো একজন কৃষ্ণ ভক্তকে বিবাহ করে আমি সারা জীবন যেন কৃষ্ণের সেবিকা হয়ে কাটাতে পারি। ভাবুন ওদের মাথায় কোন পোকা কামড়েছে। আর এখনো অনেক মানুষ আছে একাদশী ব্রত পর্যন্ত করে না, এখনো অনেক সনাতনী আছে। হরিনাম তো দূরের কথা, হরিনাম কারিকেও সে পছন্দ করে না। এই জন্য কীর্তন শোনো, কীর্তন শুনলে তবে গিয়ে জীবনের পরিবর্তন আসবে। আজকে মেয়েটা মন্দিরে গিয়ে জানাচ্ছে, ঠাকুর এমন একজনকে তুমি আমার জীবনে পাঠিয়ে দাও দয়াময়, হে দয়াময়, আমি যেন তার সেবা করতে পারি, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, আর বৈষ্ণবকে বিবাহ করে আমি আমার জীবন ধন্য করতে চাই। মেয়েটা জানাচ্ছে। তখন গণেশজি বলছে, লাড্ডু দাও, আগে লাড্ডু দাও। বলে লাড্ডু তো দেব। বলে কোনো চিন্তা নেই, লাইন জুড়ে গেছে, অপেক্ষা করো, লাইন জুড়ে গেছে, অপেক্ষা করো। রাজা পুরুষোত্তম মন্দিরের একটু অদূরে অপেক্ষা করছি। রাজা পুরুষোত্তম তো এখনকার ছেলের মতো নয়, মেয়ে কথা বলতে চায় না, আর একটু দাঁড়াও না, একটু কথা বলতে। মেয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে, বেচারা মোটর সাইকেল, আরে একটু দাঁড়াও না, কথা একটু দাঁড়াও। আরে তোমার গায়ে কি হাত দিচ্ছি নাকি, তুমি দাঁড়াও না, একটু কথা বলবো না। কি গো, এখন আর তখন। রাজা পুরুষোত্তম মেয়েটা মন্দিরে প্রবেশ করেছে বলে প্রবেশ করে না, মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে। শিষ্টাচার, বাড়িতে যদি কোনো গৃহবধূ থাকে কর্তব্য তোমাকে বাইরে থেকে তার সঙ্গে কথা বলা। তিনি ভেতর থেকে এলে তোমার কর্তব্য ভেতরে প্রবেশ করা। কেননা এই শরীরটা ষড়রিপু দিয়ে তৈরি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই যে তোমাকে কোন পথে নিয়ে যাবে তুমি বুঝতে পারবে না, এই কারণে একটু দূরে দূরে থাকতে হয়। আজকে রাজা পুরুষোত্তম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর মেয়েটা মন্দিরে গণেশজিকে প্রণাম করে লাড্ডু প্রসাদ হাতে নিয়ে নিজের বাড়ির দিকে গমন করছে। ও তো সে তো চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, সে তো চলে যায়, চলে যায়, গণেশজির প্রসাদ লইয়া চলে যায়, চলে যায়, গণেশ যে প্রসাদ লইয়া চলে যায়, চলে যায়। গণেশজিকে প্রণাম করে এক হাতে প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখলেন, ওমা, আজ মেয়েটা আর নয়নে রাজাকে দর্শন করলেন, আর রাজাও ঠিক এমন ভাবে দর্শন করলেন যেমন হয়েছিল রসিককবি চণ্ডীদাসের হয়েছে। রজকিনীর প্রেমে যেমন করে পড়েছিল, আজও ঠিক একইভাবে হলো। রসিককবি চণ্ডীদাসের একটা পদাবলী আমার স্মরণ হয়েছে, আজি নয়নে নয়নে বানবরী সনে তাতে জন মিলপি, তাতে জন মিলপি, নয়নে নয়নে বাড়ি বাড়ি শোনে তাতে জনমিলপি, তাতে জনমিলপি। আরে বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, বাহুতে আলিঙ্গন করিতে, তাহে উপজিল রি
জিলরি সে যে বাহুতে 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 কানিঙ্গল করিল তাতে উপজিল রি তাতে জিলরি বদনে বদন চুম্বন করিতে তাতে জন মিলতি আরে বদনে বদনে চুম্বন করিল তাতে উপজিল আর সকল সুখের এ তিন আখর তাহার তুলনা কি সকল সুখের এ তিন আখর তাহার তুলনা কি আবরি বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে শুনহ দিজের সুতা শুনহ দিজের এ কথা লবে না না জানে যে জনা সেই সে কলির ভূত এ কথা লবে না না জানে যে জনা সেই সকলির ভূত। হ্যাঁ গো রসিক কবি চণ্ডীদাস ঠাকুর বললেন, ওরে রাগজের উদয় বসতি কোথা ওরে মদন মদন বইসে যে থা রাগের উদয় বসতি কোথা মদন মাদন বসে যেতায় রাগের হয়ে গেছে বৈষ্ণব পদাবলী এগুলো একটা একটা করে গাইতে হয়, বেশি না গাইতে পারো অন্তত দু একটা গাইতে হয়। রসিক কবি চণ্ডীদাস বলছেন, দেখো নয়নে নয়নে বান বরিশনে তাতে উপজিল পি প্রীতি আমরা করতে সবাই ভালোবাসি প্রীতি, তাহলে পয় হস্যইকার রয় হস্যইকার তয় হস্যইকার প্রীতি। এই প্রীতির পি কিভাবে সৃষ্টি হয়? ওমা প্রেমের সৃষ্টি হয় কিভাবে? আগে দেখা দেখি হয়, আগে চোখে চোখে কথা হয়, তাই না? চোখে চোখে কথা হওয়ার পরে কি হবে? চোখে থাকে কি না, এই নয়নে থাকে বান। বান কয়টি? আমার ধারাপাত পড়েছি আমরা সকলে। বান কয়টি? এই তো বল না মা, বান হচ্ছে 5টা বান। আচ্ছা বল তো 5টা বান কি কি? ও মা, আমরা সবাই ধারাপাত পড়েছি, কিন্তু 5টা বান কোনোদিন জিজ্ঞেস করি না শিক্ষক মহাশয়কে। কোনোদিন জিজ্ঞেস করি না যে পঞ্চবান তো আপনি শেখাচ্ছেন, পঞ্চবান কি? পঞ্চবান হচ্ছে মদন, মাদন, শোষণ, স্তম্ভন এবং মোহন। এই হলো পঞ্চবান। এগুলো বাইরের জিনিস নয়, এই জিনিসগুলো সবই ভিতরের জিনিস। থাকে কোথায়? মদন অর্থে কাম। এই বানের প্রধান হচ্ছে কাম। মদন বান, মদন বান কোথায় থাকে? মদন থাকে বাম নয়নে, আর মাদন থাকে দক্ষিণ নয়নে। প্রথমে দেখা দেখি হওয়ার পরে কি হয়? হয়তো কোনো মেয়ে একটা সুন্দর একটা রাজপুত্রীর মতো ছেলেকে দেখছে, কিন্তু সে মেয়েটা হয়তো ওই ছেলেটাকে চাইছে, ছেলেটা কিন্তু ওই মেয়েটাকে চায় না। তখন কি হবে না, মাদন বান দিয়ে ঠেকিয়ে দেয়, না না তোমাকে আমার পছন্দ না। আবার দেখবেন এই যে মদন আর মাদন, শোষণবানটা কি না উভয় নয়নে থাকে, উভয় নয়নে শোষণবান। তাহলে এই বানের সমতা কখন আসবে না, ওর মদন বান আর এর মদন বানের যখন সমতা এসে যাবে, একটা নারী একটা পুরুষকে চাইবে, ও যদি আমার স্বামী হতো বা ওকে যদি আমি জীবনে পেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার লেগে গেল বানে বানে। এইভাবে মদন বইছে বাম নয়নে, দক্ষিণ নয়নে মাদন, উভয় নয়নে শোষণ, আর কুচো যুগলে স্তন যুগলে স্তম্ভন, আর শৃঙ্গার দেশে মোহন। এখানে মদন
মোহনে পরিণত হয়। তাই প্রথমে দেখা দেখি হয়, দেখা দেখি থেকে তো ভাবের সৃষ্টি হয়। আজ পদ্মাবতী রাজা পুরুষোত্তমকে দর্শন করলেন, রাজা পুরুষোত্তম ওই পদ্মাবতীকে দর্শন করলেন। এবার দুজনেই মনে মনে ছবি আঁকছে। মেয়েটা ঘরের ভেতরে গিয়ে খালি বারবার জানলা দিয়ে দেখে কোথায় পালিয়ে গেল নাকি, আরে যাবে কি করে। সে এখনো রাজা পুরুষোত্তম গণেশজিকে প্রণাম করে একই কথা বলছে, হে সিদ্ধিদাতা, তুমি আমায় এই আশীর্বাদ করো, ওই মেয়েটাকে যেন আমি আমার জীবনে লাভ করতে পারি, ও যেন আমার প্রভু জগন্নাথের সেবিকা হতে পারে, এইটুকু তুমি আশীর্বাদ করে দাও না প্রভু। এইবার রাজা পুরুষোত্তম তাদের মন্দিরে এসেছে বলে কাঞ্চীর রাজা হঠাৎ সংবাদ পেয়েছেন। এইবার রাজাকে আনতে যাচ্ছেন ঢাক ঢোল বাজিয়ে মন্দির থেকে, বলে ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। পুরুষোত্তম এসে গেলে আনন্দের সীমানায়, পুরুষোত্তম এসে গেলে আনন্দের সীমানায়। আজকে দেখো রাজা এসেছেন, কোথাকার রাজা না শ্রীক্ষেত্রের রাজা, পুরী ধামের রাজা। তাই আজ ঢাক বাজছে ঢোলক বাজছে সানাই বাজছে, ঢাক বাজে ঢোলক বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই। পুরুষোত্তম এসে গেল আনন্দের সীমানায়, আর পুরুষোত্তম এসে গেল আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আনন্দের সীমানায়, আর আনন্দের সীমানায় আনন্দের সীমানায়। রাজা পুরুষোত্তম এসে গেল আনন্দের সীমানায়। পুরুষোত্তম এসে গেল আনন্দের সীমানায়। ওরে কি আছিস, রাজাকে সিংহাসন পেতে দে, সোনার ঝালর দে, নে জগন্নাথের সেবক বলে কথা, চরণ ধৌত করে দে। আমার যারা ভগবানের সেবক হয় তারাই তো বৈষ্ণব। বৈষ্ণব হতে গেলে কোনো জাত লাগে না। প্রেমানন্দ দাস বললেন, বৈষ্ণব হতে গেলে কোনো জাত লাগবে না। ওরে রে মন কি করে বরণ ফুল, রে মন কি করে বরণ ফুল, ও মনে কি কারা বারানা কুল রে, মনে কি কারা বারানা কুল। ওরে যে কুলে জনম হোক না হোক, এ কুলে মরাল হাত হও না কুল। ভকতি সকলি মূল, রে মন কি করে বরণ ফুল, রে মন কি কারা বারানা কুল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। আজ কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ হইছে। ঈশ্বর সভার মাঝ রে মন, ঈশ্বর সভার মাঝ মোর, ঈশ্বর সভার মাঝ। জাতি কুলের কোনো বালাই নাই ভাই, ওরে জাতি কুলের কোনো মানায় না ভাই। সবাই কৃষ্ণ ভজন করিতে পারে, জাতি কুলের কোনো মানায় না ভাই। সবাই কৃষ্ণ ভজন করিতে পারে, জাতি কুলের কোনো মানায় নাই রে। জাতি কুল লাগে না। কৃষ্ণ ভজন করতে গেলে, আরে কৃষ্ণ ভজন করতে গেলে যদি জাতি লাগতো তাহলে কপিকুলে অর্থাৎ বানর কুলে জন্মগ্রহণ করেছিল হনুমান, ভগবান রামচন্দ্রের দাস হয়ে গেল, শ্রেষ্ঠ ভক্ত হয়ে গেল। আর রাক্ষসের ঘরে জন্মগ্রহণ করেছিল বিভীষণ, সেও তো ভগবানের দাস হয়ে গেল, রামচন্দ্রের দাস হয়ে গেল। আরো দেখো, আরো প্রমাণ আছে। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ,
ভুবনে রাখিল যা। ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইলা যাহারা হইল যাহার দৈত্যের ঘরে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিল, তাতে তো কোনো জাত লাগে না। হ্যাঁ, ফটিক স্তম্ভেতে নরহরি প্রকট হয়ে তাকে কৃপা করেছে। আরো আপনারা প্রমাণ নেন, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, বিদুরের বলো কিবা কুলু ছিল, কিবা কুলছিল। আমারে গোবিন্দ খাইল যাহারে ঘরে, খাইল জাহান করে। গোয়ালাদের ঘরে ব্রজগোপীরা এসেছিলেন, দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, বিদুরের বলো কিবা কুল ছিল। বিদুর তো দাসী পুত্র, অথচ ভগবান দুর্যোধনের অন্ন না সেবা করে বিদুর গৃহিণী কাকিমাকে গিয়ে পরাশরীকে গিয়ে বললেন, বিদুরের গৃহিণীর নাম হচ্ছে পরাশরী। বিদুর গৃহিণীকে বললেন, কাকিমা, ও কাকিমা, কি আছে একটু দাও। ওমা, বিদুরের কি থাকবে, ভিক্ষা করা, খুদ কুড়ো। বিদুরের ঘরে খুদ কুড়ো সেবা করেছিলেন গোবিন্দ। ভগবানকে পুজো করতে গেলে সবাইকে যে বৈষ্ণব হতে হবে তা নয়, আপনি ভগবানের ভক্ত হয়ে যান, দীক্ষা মন্ত্র গ্রহণ করে আপনি ভগবানকে ডাকুন, পুজো করুন, অবশ্যই সাড়া দেবেন। কেন, তাকে ডাকলে পাওয়া যায়।